হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে এ ডে ট্রেনিং সেশন, একদিনের প্র্যাকটিস সেশন। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে একদিনের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস শিডিউল দেখাতে চলেছি। তোমার যেদিন প্র্যাকটিস অফ থাকবে বাইরে কোচিং এ, তো অফ ডেতে তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এই যে প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি অবশ্যই তুমি করবে, তাহলে দেখবে তোমার ডেভেলপ করবে, তোমার খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি স্যান্ডে মানে বালিতে বল নিয়ে ইনসাইড আউটসাইড করছি, একটা ট্রেনিং করছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি, প্র্যাকটিসটা সাধারণত আমি বালিতে করেছি মানে স্যান্ডে। তো যে প্র্যাকটিসটা দেখাচ্ছি এই প্র্যাকটিসগুলো তুমি গ্রাউন্ডেও করতে পারো। তো যদি তুমি বালিতে করতে পারো তাহলে একদম বেস্ট, কারণ বালিতে আমাদের এক্সট্রা একটা পায়ের পাওয়ার ইমপ্রুভ করছে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এ ডে ট্রেনিং সেশনের আমি গুরুত্বপূর্ণ 6টা প্র্যাকটিস দেখাতে চলেছি। পায়ের অ্যাকুরেসি, বল কন্ট্রোল, চেস্ট ট্যাপিং সমস্ত কিছুকে ইমপ্রুভ করার জন্য যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন তুমি করবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম প্র্যাকটিস, একদিনের প্র্যাকটিস সেশনের যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই প্র্যাকটিসগুলো শুরু করার আগে তোমরা অবশ্যই 15 মিনিট ভালো করে ওয়ার্ম আপ স্ট্রেচিং করে নেবে, তারপর এই প্র্যাকটিসে আসবে। তো সবার প্রথমে আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক ফুল স্পিড। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি আমার বন্ধুর সঙ্গে করছি একটা কম্পিটিশনে, ইন্ডিভিজুয়ালি করলেও হবে। মার্কিং করে নেবে একটা স্ট্রেট লাইনে 5 গজ পর পর, প্রথম মার্কার থেকে দ্বিতীয় মার্কারে গ্রাউন্ড টাচ করে আবার প্রথম মার্কারে ফিরে আসবে, তারপর প্রথম থেকে আবার তৃতীয় মার্কারে আবার দ্বিতীয়। দেখতে পাচ্ছ ঠিক যেভাবে আমরা ভিডিওতে করছি ফুল স্পিডে করবে, তাহলে আমাদের স্পিডের ইমপ্রুভ করবে। তো এটা আমরা কম্পিটিশনে করেছি, তুমি তোমার ইন্ডিভিজুয়ালও করতে পারো, আর কম্পিটিশনে করলে তোমরা একটা আনন্দ পাবে। তো প্রথম এই প্র্যাকটিসটা সেম যেভাবে আমরা করছি দেখতেই পাচ্ছ, 2 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, দ্বিতীয় আমরা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট রান এবং ব্যাক রান। প্রথম মার্কার থেকে দ্বিতীয় মার্কার পর্যন্ত তোমাকে ফুল স্পিড তুলতে হবে, ওই 5 গজের মধ্যে গিয়ে আবার স্টপ হতে হবে, আবার ব্যাকে আবার প্রথম মার্কারে ফিরে আসতে হবে। তো ঠিক সেম যেভাবে আমরা করছি দেখতেই পাচ্ছ, এইভাবে আমরা 5টা ফ্রন্ট ব্যাক করব, 2 সেট করব। তো এই প্র্যাকটিসটা করলে আমাদের দেখবে সাডেন স্পিড ইমপ্রুভ করবে। খেলার মাঝে যখন আমরা একটা ওয়াল খেলে, যখন আমাদের একটা বল সামনে বাড়িয়ে দেয়, ছোট্ট জায়গার মধ্যে একটা ফুল স্পিড তোলা হয়, সেই স্পিডটা ইমপ্রুভ করবে, তার সঙ্গে ফিটনেস। তৃতীয় প্র্যাকটিস, প্রথম যে দুটো প্র্যাকটিস দেখালাম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস ছিল, তো ওই দুটো প্র্যাকটিস করার পর তোমরা একটু রেস্ট, ওয়াটার ব্রেক নিয়ে তৃতীয় তোমরা যে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বলে। তো তৃতীয় আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ট্যাপিং। দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, দুটো মার্কার রেখে দেবে এবং সেই মার্কারে সাইডিং করবে এবং কুইক ট্যাপিং করবে। ফুল স্পিডে তোমরা 20টা করে এক সেট করবে। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে এবার ইন স্টেপে ট্যাপিং করতে হবে। দেখতে পাচ্ছ ভিডিওতে ইন স্টেপে আমাদের পায়ের অ্যাকুরেসি বাড়ানোর জন্য সেম তোমরা 20টা করে এক সেট করবে। তো যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসগুলো দেখাচ্ছি, তোমরা এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের পা পরিষ্কার হবে এবং পায়ের অ্যাকুরেসি অনেক ইমপ্রুভ করবে, কারণ দেখবে খেলার মাঝে অনেক ভালো ভালো প্লেয়াররা গোলের সামনে থেকে বল বাইরে মেরে দেয়। তো এই প্র্যাকটিসগুলো করলে আমাদের সেই ভুলটা হবে না। পঞ্চম প্র্যাকটিস, চেস্ট ট্যাপিং। 5 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে চেস্ট ট্যাপিং, বুকে বল রিসিভ করে ট্যাপিং করা। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি প্র্যাকটিসটা করছি, কুইক সাইডিং করব এবং ট্যাপিং করব। সাইডিং করার সময় আমাদের ফিটনেস লেভেলটাও কিন্তু ইমপ্রুভ করছে। আর খেলার মাঝে যখন আমাদের বল আসবে, আমাদের যাদের বুকে রিসিভ খারাপ আছে, তোমরা এই প্র্যাকটিসটা একটু বেশি করে করবে, তাহলে তোমরা ইজিলি বুকে বল রিসিভ করে পায়ে নামাতে পারবে। ষষ্ঠ প্র্যাকটিস, সাইডিং হেডিং। 6 নম্বরে আমরা গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে সাইডিং হেডিং। কুইক সাইডে যাব, এয়ারে জাম্প করে হেড করব, আবার সাইড চেঞ্জ করব। তো ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, সেম এটা 20টা করে তোমরা এক সেট করবে। তুমি যদি ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, তুমি ইন্ডিভিজুয়ালি তোমার প্র্যাকটিস যত বাড়িয়ে দেবে তত তোমার ডেভেলপ করবে। আমরা তো কোচিংয়ে বা ক্যাম্পে প্র্যাকটিস করেই থাকি, আর পাশাপাশি যেদিন আমাদের অফ মানে রেস্ট থাকছে সেই দিন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অন্যদের থেকে অনেকটা আগিয়ে যাব। যাদের পায়ে বল কন্ট্রোল কম, যাদের ফিটনেস কম, ইন্ডিভিজুয়ালি যাতে আমরা এগুলো আগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এই ডে ট্রেনিং সেশনের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য এই প্র্যাকটিসগুলো সপ্তাহে 1 দিন করে করো, তুমি 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে।